মিয়া তিনি উইকেটে আছেন, দলে ক্যাপ্টেন। বল হাতে আবু আদার রনিকে আমরা দেখতে পাচ্ছি, তিনি বল করছেন। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার LB24 থেকে সরাসরি উপভোগ করছেন আপনারা এই মুহূর্তে। ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ ইনিংসের প্রথম রান তুললেন সোহাগ মিয়া। সেখানে থ্রোয়িং হয়েছে, সোহাগ মিয়া তিনি উইকেটে আছেন। ও সামনে থেকে কিন্তু কোন একটা লাফিয়ে উঠেছিল এই বল, জট বল। পরপর দুটি তো ডেলিভারি দিয়ে প্রেসার ক্রিয়েট করছেন দর্শক। আগনা ব্যাকার শট লেগে ঠেলে দিয়েছেন এক রান। দর্শক যে কথাটি বলছিলাম, প্লেনিং 11টি আমি একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি, যে হবিগঞ্জের হয়ে যারা খেলছেন: সায়েদ, নুমান, সাব্বির, সাকিব, রাজু, সুহান, ইমন, আবু হায়দার, রনি, রাজীব ক্যাপ্টেন, নাহিয়ান চৌধুরী এবং তুফায়েল। অপরদিকে মৌলভীবাজারের হয়ে যারা খেলছেন: তপন দাস, তৌফিকান, তুষার, রুয়েল মিয়া, কাজী শান্ত, রাহাত, আকিব, ফরহাদ, লুকমান, সায়েম, সায়েদ, করিম এন্ড সোহাগ মিয়া ক্যাপ্টেন। তৌফিকান তুষার তিনি রয়েছেন উইকেটে, হাঁকিয়েছেন। ইজ এ ইউ 6 বাই তৌফিকান তুষার, ছক্কা দিয়ে নিজের ইনিংসটা শুরু করলেন। এই মুহূর্তে দর্শকদের উল্লাস আমরা লক্ষ্য করছি। ইউ 6 অনেক বড় একটা ছক্কা দেখলাম তৌফিকান তুষারের ব্যাট থেকে। চমৎকার একটা ওভার বাউন্ডারি। তৌফিক যতক্ষণ উইকেটে থাকবেন এবং বলটি কিন্তু হারিয়ে দিয়েছেন। টাটা, গুড বাই বল। সুধী মণ্ডলী, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। LB24 থেকে সরাসরি উপভোগ করছেন ফেসবুক ও ইউটিউব চ্যানেল, লন্ডন বাংলার ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। জাস্ট প্লেসমেন্টটাকে কাজে লাগিয়ে দিয়েছেন। হোয়াট এ শট! ব্যাকফুটে গিয়ে জাস্ট 3/4 লেন্থের বল ছিল, নো স্লিপ, এবং সেই ফায়দাটা তুললেন। আরেকটা চার তৌফিকান তুষার। ব্যাটিং স্কোরবোর্ডটি আমরা যদি একটু দেখি, যেখানে ব্যাটিং স্কোরবোর্ডটি দেখতে পাচ্ছেন, যেখানে একমাত্র ব্যাটসম্যান সোহাগ মিয়া তিনি প্লেভিয়ানে গিয়েছেন, যেখানে 7 বল মোকাবেলা করেছেন। নট আউট, দুঃখিত, তিনি নট আউট আছেন। আকিব আউট হয়েছেন, মাত্র 2 বল খেলেছেন। অপরদিকে যদি বোলিং সামারিটি আমরা দেখি, এই যে আসলে এখানে স্পন্সর করে কেমন অনুভূতি হচ্ছে আপনার? খুব ভালো লাগছে এখানে এসে, যে খেলা হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটারও আসছিল, এবং আমার খুবই ভালো লাগতেছে যে দেখে, স্পেশালি যে নিউ জেনারেশনরা ইন্সপায়ারিং হবে দেখার জন্য, এবং আমি প্রাউড, অ্যাকচুয়ালি অনার্ড। হবিগঞ্জ ডিস্ট্রিক্টের অনেক দর্শক এসেছেন, তাদের সাথে আমরা একটু কথা বলবো। প্লিজ কাম। এই যে আপনারা হবিগঞ্জকে সাপোর্ট করতে এসেছেন, কেমন উপভোগ করছেন এই ম্যাচটা? আলহামদুলিল্লাহ, আসলে আমাদের সাপোর্টে হয়তোবা আমরা সেমিফাইনাল থেকে ফাইনালে আসছি। সো আশা করি আমরা শেষ পর্যন্ত সাপোর্ট করে যাবো ইনশাল্লাহ। আমরা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। এই যে আসলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা এই টুর্নামেন্টে এসেছেন, সিটি কাপেও এসেছেন, এটা আসলে এই দেশে ব্রিটেনে যারা ক্রিকেটার রয়েছেন তাদের আসলে কতটুকু ইম্প্যাক্ট পড়বে ভালো ক্রিকেটার হতে হলে আপনার দৃষ্টিকোণ থেকে? এটা অবশ্যই আমাদের ক্রিকেটার জন্য, লোকাল ক্রিকেটারদের জন্য ভালো যে ইন্টারন্যাশনাল মানের ক্রিকেটারদের সাথে আমরা কম্পিট করছি। এবং সব থেকে ভালো লাগছে আমার আজকে আমাদের মৌলভীবাজার টিমের যে প্লেয়াররা, বাংলাদেশের স্টার প্লেয়ার মাহমুদুল্লাহ সহ, আশরাফুল সহ, ওনাদের সাথে খেলে সমান তালে পাল্লা দিয়ে ওদের বিট করে এখন ফাইনালে খেলছে। 1 রান হয়েছে, 2 রানের জন্য সোহাগ। এখানে দিয়ে দিলে হবে, সে আইসা নিয়ে যাবে। রান আউট এর ফাঁদে আবু আদার রনিকে তিনি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন কিছুক্ষণ আগে। শর্ট ডেলিভারি জুনে পেয়েছেন ফরহাদের জুনে, এবং সেটি তিনি ওভার বাউন্ডারিতে পরিণত করেছেন। আবু আদার রনির এই স্লোয়ারটা কিন্তু আগেই বুঝতে পেরেছিলেন ফরহাদ, সেটা কাজেই দিয়েছেন। বিডি ক্রিকেট আসলে বেশ কয়েকটি মিডিয়া রয়েছে এই টুর্নামেন্টে। ক্যাচ ম্যাভি এন্ড সাব্বির রহমান টাইম পেয়েছেন। ফরহাদ গন, ফরহাদের ব্যাট থামলো 33 রানে। ফাইনালি আবু আদার রনি উইকেট তুলে নিয়েছেন।
থার্ড ম্যান কভারে গেলেছেন, ব্রিলিয়ান্ট ক্যাচ, হোয়াট এ ক্যাচ, আউটস্ট্যান্ডিং সাব্বির চৌধুরী মিড অফে কিভাবে ফিল্ডিং করতে হয় দেখালেন, আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল লেভেলের একটা ক্যাচ। 13 ওভারের খেলা চলছে, মৌলভীবাজার জেলা দল লুকমান ওভারের প্রথম বল কাট করেছেন, চমৎকার কাট লুকমানের, দৃষ্টিনন্দন একটি 4। আমরা ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। এর সুবাদে দলীয় রান বেড়ে দাঁড়ালো 27 মৌলভীবাজার জেলা দলের। কিছুটা ভেজা ভেজা এই জন্য চমৎকার ব্যাটের মধ্যে ছিল বিশাল ছক্কা লোকমানের ব্যাট থেকে। এরই সাথে মৌলভীবাজার জেলা দলের রান বেড়ে দাঁড়ালো 145। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। বৃষ্টি বিঘ্নিত খেলার মাঝে সবাই আসছে এবং সবাইকে ধন্যবাদ। এই খেলাতে অ্যাজ এ স্পন্সর হিসেবে অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই আনন্দিত। ধন্যবাদ সবাইকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা ফাইনাল খুব সুন্দর করে উপভোগ করতেছি। সংক্ষিপ্ত আমি জানি সবাই খেলা দেখতে চাচ্ছেন। আমরা একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট প্লাস হোম রিক্রুটমেন্টের একটি হাব। আমাদের এই কোম্পানি দুটি আজকে দীর্ঘ 10 বছর ধরে মোর দেন 5 to 10,000 স্টুডেন্টকে সার্ভিস দিয়ে আসছে। আমরা যদি বহির্বিশ্ব থেকে কেউ স্টুডেন্ট এদেশে আসতে চায়, বিভিন্ন ধরনের কোর্স, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট কোর্সের জন্য আমরা A to Z সর্ব ধরনের হেল্প করে থাকি। বলে ঠিকঠাক কানেক্ট হয়নি দর্শক। আবু আদার রনির বিশাল একটা 6, হোয়াট এ 6। ব্যাটিং এ আছে হবিগঞ্জ, অসাধারণ একটি শট, অসাধারণ রিভার্স সুইপের মাধ্যমে একটি 4 দেখতে পেলাম আমরা। রনির ব্যাট থেকে দারুণ একটা শট, সেখানে সৈয়দ করিম রুমেলকে দেখতে পেলাম আমরা, লং অফ ফিল্ডিং করছেন। স্ট্রাইকে রনি, ক্যাচ হতে পারে, চমৎকার ক্যাচ, স্ট্যান্ডিং একটা ক্যাচ সৈয়দ করিম। ফাইনালি রনি গন, সম্ভবত সাব্বির রহমান রান সংগ্রহকারী। বলতে বলতেই লং অনের মাথার উপর দিয়ে একটি বিশাল 6 আমরা দেখলাম। দৃষ্টিনন্দন ছক্কার মার, গুরুত্বপূর্ণ। আরো একটি ছক্কার মার সাব্বিরের ব্যাট থেকে। সাব্বিরের মোট সংগ্রহ গিয়ে দাঁড়ালো 16, 99 রানে 6 উইকেট। 14 ওভারের খেলা শেষ, আর মাত্র 10টি বল বাকি। এখনো চেষ্টার কোনো শেষ নেই। ডিপ মিড উইকেটে আমরা দেখলাম অত্যন্ত ভালো ক্যাচ, সেই ক্যাচের সাথে ফিরে যাচ্ছেন ব্যাটসম্যান সাকিব, যিনি 18 রান করে এখন আউট হয়ে ফিরে আসছেন প্যাভিলিয়নের দিকে। ফাইনালের একটা প্রেসার অলওয়েজ থাকেই, আর এই প্রেসারে অলওয়েজ চেজ করাটাও ইজি না। মৌলভীবাজার গত আসরের আগের আসরের চ্যাম্পিয়ন, গত আসরের চ্যাম্পিয়ন ছিল সিলেটকে মৌলভীবাজার আজ সিলেটকে হবিগঞ্জ সেমিফাইনালে বিদায় করে দিয়ে ফাইনালে আসে। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়াকে
মৌলভীবাজার হারিয়ে ফাইনালে তাদের স্থান নিশ্চিত করে এবং এখন খেলার যে অবস্থা তাতে কংগ্রেচুলেশনস টু মৌলভীবাজার, সর্বশেষ উইকেটের পতন এবং এরই সাথে খেলা শেষ। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট টিম বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট কম্পিটিশন 2025 আসরের চ্যাম্পিয়ন্স। আমরা অভিনন্দন জানাই মৌলভীবাজার ক্রিকেট দল এবং তাদের কুশলীদের যারা অত্যন্ত পরিশ্রম করে থ্রু আউট দ্য টুর্নামেন্ট এক্সেলেন্ট ক্রিকেটিং ডিসপ্লে আমাদের দিয়েছেন এবং তাদের এবং আমরা অভিনন্দন জানাই হবিগঞ্জ ক্রিকেট দলকে যারা ফাইনালে এসে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। Congratulations to both team, all the officials and the supporters. Thank you viewers যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছুক্ষণ পরেই অ্যাওয়ার্ড সেরেমনিতে নিয়ে যেতে। আমাদের সাথেই থাকবেন। উইদিন 5 minutes আমরা শুরু করব। থ্যাংক ইউ। সালাম ভাই, ষষ্ঠ আসর বাংলাদেশ ডিস্ট্রিক্ট বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট কম্পিটিশনের ষষ্ঠ আসরের প্রত্যাশা এবং প্রাপ্তি কিছু বলেন প্লিজ সালাম ভাই। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ যারাই পার্টিসিপেট করছে, যে টিমগুলাদের 10টা টিম নিয়ে আমাদের এই টুর্নামেন্টে ছিল ষষ্ঠ আসর। আমি মনে করি খুব সুন্দরভাবে শেষ করতে পারছি। হয়তো আমাদের অনেক কিছু হয়তো কোনো না কোনো জায়গায় হয়তো মিস্টেক হতে পারে, বাট ইট ইজ এ টুর্নামেন্ট আর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে এই ডিস্ট্রিক্ট কাপ টুর্নামেন্ট নিয়ে। আই এম ভেরি সাকসেসফুল ইটস মাই সেলফ যে এইভাবে আমরা যে টুর্নামেন্টটা শেষ করতে পারি। স্পেশালি আমি আমার সাথে যারা কাজ করছে, স্পেশালি আমার জাওয়ার আলী, আয়াস করিম, সাইদুল আলম রতন ভাই এবং আরও যারা আনুষঙ্গিকভাবে যারা কাজ করছে আমার সাথে, এই যে টিম ওয়ার্ক, আমরা যে আজকে এত বড় সুন্দর একটা টুর্নামেন্ট করতে পারি, আমার মনে হয় এটা হচ্ছে আমাদের বাঙালি কমিউনিটির জন্য আমাদের লাইক এ ওয়ার্ল্ড কাপ। তো আই ফিল প্রাউড যে অর্গানাইজার এবং যেভাবে আমরা শেষ করতে পারছি। আমি আই ফিল টু বি অনেস্ট আই ফিল প্রাউড। ধন্যবাদ সালাম ভাই আপনার সময়ের জন্য। প্লিজ কাম অন স্টেজ এন্ড গেট ইওর রানার আপ ট্রফি ফ্রম Shahidul Alam Ratan Bhai, CEO Capital Kids. It's a proud moment. It's a proud moment for Hobbygonj District team. First time they are into the final of this competition. The winning medals will be handed down by MJ Hassan, our gold sponsor from Smart Move and Compass. Medals will to hand out the Champions Trophy to Captain Shoaib and his associates. It's a very proud moment. Huge appreciation to the team, officials, volunteers. Congratulations, Maulavazar District team.